যারা এখানে সংগঠিত হয়েছি তাদের আসলে কিন্তু এখানে আসার কথা ছিল না। তাদের কথা ছিল তারা 8ই মার্চের যে গতানুগতিক নারী দিবসের প্রোগ্রাম, যে প্রোগ্রাম প্রতি বছর হচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, যে প্রোগ্রাম প্রতি বছর হচ্ছে কিন্তু আমাদের মেয়েদের ধর্ষণ কমছে না, যে প্রোগ্রাম প্রতি বছর হচ্ছে কিন্তু আমরা নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই প্রোগ্রাম করতে আমরা গিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে আমরা সেই প্রোগ্রাম আর কন্টিনিউ করতে পারিনি। কেন পারিনি? কারণ আমাদের কাছে খবর এসেছে আমাদের শিশু আসিয়া যে কিছুদিন আগে ধর্ষিত হয়েছিল সে আসলে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি তার ওইখানের রাজনীতি সম্পূর্ণটাই বাদ দিলাম, কিন্তু আমাদের এখানে যারা আপনারা উপস্থিত আছেন সহ আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার আগে কিন্তু আমরা সকলেই শিক্ষার্থী এবং আমরা খুব ভালো মতো জানি আমাদের দেশে মেয়েদেরকে নিয়ে রাজনীতিটা ঠিক কতটা নোংরা হয় এবং আমাদের যে পোশাকের সাথে ধর্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই তা বারবারই শহীদ মিনারে ফুল দিতে যাওয়া ওই ছোট্ট শিশুটি, চকলেট কিনতে যাওয়া ওই ছোট্ট শিশুটি এবং মাগুরার এই ছোট্ট শিশুটি সকলেই প্রমাণ দিয়ে গেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সকল দেশেরই আর্থসামাজিক অবস্থা এতটাই ভঙ্গুর এবং এতটাই নারী বিদ্বেষী যে আমাদের দেশে আজকে একটা দর্শক যখন ধর্ষণ করছে তার কিন্তু কোনো ধরনের ডর ভীতি কিছু কাজ করছে না। এবং আপনারা সকলেই জানেন যে এই যে যেহেতু তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, সৌদি আরবের মতো তাদেরকে সামনে এনে ফাঁসি দিয়ে গলা কেটে ফেলানো হচ্ছে না, তার জন্যই কিন্তু তাদের এত বার বেড়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আজকে যদি এই আসিয়ার ধর্ষকও পার পেয়ে যায়, তাকেও আমরা কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে নারীদের শুধু কর্মক্ষেত্রে বৈষম্য, বেতনের ক্ষেত্রে বৈষম্য, স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্য না, বরং জীবন যাপনের ক্ষেত্রে বৈষম্য ফেস করতে হবে। তাদেরকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত গুনতে হবে কেন রাজনৈতিক ভুলের মাসুল। তাদেরকে হতে হবে কোনো ধরনের এমন সস্তা অস্ত্র যেটা দিয়ে পুরো ছাত্র সমাজ এবং পুরো নারী সমাজকে একটা ভীতির মধ্যে রাখা যাবে যে আপনি আজকে যাই করেন না কেন, আপনি আজকে যত বড়ই রাজনৈতিক বা যত বড়ই কর্মক্ষেত্রে কর্মজীবী হন না কেন, আপনার আসলে নিরাপত্তাটা এবং আপনার আসলে বেঁচে থাকার যে অধিকারটা ওইটা সমাজের মুষ্টিমেয় কিছু নরাধমের হাতে, কিছু নরপশুর হাতে থাকবে, যারা কিনা এইটুকু বুঝতে পারে না, যারা কিনা এতটুকু শিক্ষিত হয়নি যে তারা এইটুকু বুঝতে পারবে যে একটা মেয়ে আপনার কাছে আছে, একটা মেয়ে আপনার ঘরে আছে, একটা মেয়ে আপনার কাছে চকলেট কিনতে যাচ্ছে, একটা মেয়ে নিজের মতো একা একা ঘুরে বেড়াচ্ছে, তার কোনো স্বাধীনতা নেই, তাকে আপনি যাচ্ছে তাই ভাবে ধরতে পারেন না, তাকে আপনি চাইলে আপনারা শুধু ধর্ষণের ঘটনা দেখছেন, আপনারা কেন এগুলো দেখেন না যে আমরা ছোটবেলা থেকে প্রতিটা মেয়ে পারিবারিকভাবে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যাকটাচ, বিভিন্ন ধরনের ইফটিজিং এর শিকার হচ্ছি। আজকে এই ধরনের জিনিসগুলোকে আমরা ফালতু বলে উড়াই দিয়ে দেখে ধর্ষণের মতো কাহিনীগুলো আমাদের সামনে আসছে। সেই জায়গা থেকে আমরা সকলে মনে করি যতদিন না দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট কঠোর হচ্ছে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সকলের সামনে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিশ্চিত করতে পারছে, ততদিন এই দেশের মেয়েরা কেউই নিরাপদ না। সেটা হোক আমি, আপনি বা আপনার কোনো বোন, আমরা কেউই আসলে নিরাপদ না। আমরা জানি যে আমরা যদি আজকে আব্রু ঢেকেও বের হই, আমরা যদি আজকে বোরকা পরেও বের হই, তারপরে আমাদের কোনো নিরাপত্তা নেই। কেন নেই? কারণ আমাদের সমাজে ওই স্বাধীনতাটা আছে যে আজকে যে কেউ এসে আমাকে দর্শন করে চলে যাবে আর রাষ্ট্র তার কাছে কোনো ধরনের জবাব দিতে যাবে না। শুধুমাত্র এই বিক্ষোভ মিছিল, সমাবেশ আর কিছু পলিসি ডায়লগে কি আমরা শুনতে পারবো নারীদের নিরাপত্তা দরকার, নারীদের ক্ষমতা দরকার, নারীদের অধিকার দরকার, কিন্তু নারীদের অধিকারের যে ইমপ্লিমেন্টেশন, যেই প্রয়োগ, তা আমি আসলে কোনোদিনও কখনোই দেখিনি। তো এরকম বারবার 8ই মার্চ না করে আমাদেরকে প্রতিদিন বুঝতে হবে নারী দিবসের কেন দরকার, নারী কেন আমাদের দিবস করে পালন করতে হচ্ছে, নারীদেরকে কেন ওইভাবে সেলিব্রেট করা লাগতেছে। কারণ আমরা না পাচ্ছি বেঁচে থাকার স্বাধীনতা, না পাচ্ছি কর্মক্ষেত্রে স্বাধীনতা, না পাচ্ছি আমাদের বেতন বৈষম্য থেকে কোনো ধরনের দূরীকরণের কোনো ধরনের প্রয়োগ বা কোনো ধরনের পদক্ষেপ। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আজকে যদি আমরা আসিয়ার এই দর্শকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে না পারি, তবে জাতি হিসেবে বাঙালি আমরা সকলেই ব্যর্থ হয়ে থাকবো। ধন্যবাদ।